ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়টাই কাটাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একে তো নিজ দেশেই আসতে পারছেন না রাজনৈতিক কারণে, আবার তার বোলিং স্টাইল নিয়েও চলছে নানা ঝামেলা। তবে বহুদিন পর তার দেশে আসার খবর শোনা যাচ্ছে। দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ তথা ডিপিএল শুরু হতে যাচ্ছে আগামী ৩ মার্চ। এর আগে চলছে দলবদলের কার্যক্রম, যেখানে সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক এবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে যাচ্ছেন। ২২ ফেব্রুয়ারি শনিবার অনলাইনের মাধ্যমে দলবদল সম্পন্ন করতে চলেছেন সাকিব। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সেখান থেকে তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন দলটির সঙ্গে। তবে তার খেলা নির্ভর করবে দেশে ফেরার পর। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, সাকিব যত ম্যাচ খেলতে পারবেন ততটুকুই তার জন্য উন্মুক্ত থাকবে। লিজেন্ডস অব রূপগঞ্জ এবার শক্তিশালী দল গঠন করছে। দলে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির আলী অনিক ও তানজিম হাসান সাকিব। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী আকবর আলীকে। এদিকে অন্যান্য ক্লাবও দলবদলে ব্যস্ত সময় পার করছে। জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফুদ্দিন, নাইম শেখ, সাদমান ইসলাম ও ইমরুল কায়েস নতুন দলে নাম লিখিয়েছেন। সাকিবের ফেরার বিষয়টি এখনও নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের বাইরে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে ফেরার মাধ্যমে আবারও মাঠে নামার সম্ভাবনা তৈরি হলো সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য। এদিকে শোনা যাচ্ছে ভিন্ন খবরও। সাকিব যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন এবং ভবিষ্যতে দেশটির জাতীয় দলে খেলার পরিকল্পনা করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার লক্ষ্য নিয়ে নাকি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। নুরুল আফসার, নয়া দিগন্ত।